এপ্রিলের ঢাকা, আকাশে মেঘ আর রোদের লুকোচুরি। হঠাৎ বৃষ্টির ছাট, হঠাৎ ঝলমলে রোদ। রাজপথে আমের মুকুলের মিষ্টি গন্ধ ভেসে বেড়ায়, যেন প্রকৃতি নিজেই বাংলাদেশের জাগরণের গান গাইছে। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটি ঝড় উঠছে, কূটনীতির দমকা হাওয়া। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আলো জ্বলছে। স্বৈরাচারের বিপক্ষে অভ্যুত্থানের ঘটনা, একটি জাতির প্রতিরোধের প্রতীক এই অফিস। ড. মোহাম্মদ ইউনূসের টেবিলে ছড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক মানচিত্র। তিনি জানেন, নরেন্দ্র মোদী বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক কূটচাল চালছেন একটি অঘোষিত বাণিজ্য যুদ্ধের মাধ্যমে। কিন্তু ইউনূস নীরব নন। তিনি মোদীর ইটের জবাব দিচ্ছেন পাথর দিয়ে, কূটনীতির ভাষায়, বুদ্ধির জোরে। এটি একটি রাজনৈতিক থ্রিলার, যেখানে বাংলাদেশ আর ভারতের ছায়ায় থাকবে না। 2025 সালের এপ্রিল, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত একটি সিদ্ধান্ত নিয়েছে, যা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডে আঘাতের সমান। ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ বাতিল। এতদিন বাংলাদেশ ভারতের বন্দর ব্যবহার করে গার্মেন্টস, ঔষধ, আইটি পণ্য যুক্তরাষ্ট্র, ইউরোপ, নেপাল, ভুটানে পাঠাত। এই সুবিধা ছিল রপ্তানির প্রাণ। কিন্তু মোদীর সরকার একতরফাভাবে এটি বন্ধ করে দিয়েছে। তাদের অজুহাত, দিল্লির কার্গো টার্মিনালে নাকি জায়গার সংকট। অথচ 2020 সাল থেকে এই ব্যবস্থা চলছিল, তখন কোনো সমস্যা ছিল না। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? উত্তরটা মোদীর কৌশলে লুকিয়ে আছে। তিনি বুঝেছেন, বাংলাদেশ আর ভারতের দয়ার ভিখারি নয়। তিস্তার পানি, চীনের সঙ্গে সম্পর্ক, আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য, বাংলাদেশ নিজের পথে হাঁটছে, এটি মোদীর সহ্য হচ্ছে না। তাই তিনি অর্থনৈতিক শ্বাসরোধের পথ বেছে নিয়েছেন হাসি মুখে। ট্রান্সশিপমেন্ট বন্ধের ফলে রপ্তানিকারকদের 2000 কোটি টাকার অতিরিক্ত খরচ হবে। এটি বাংলাদেশের আন্তর্জাতিক নির্ভরযোগ্যতা কমানোর একটি সুপরিকল্পিত চাল। মোদীর কূটচাল এখানেই শেষ নয়। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের প্রাণ হল সুতা, যার বড় অংশ ভারত থেকে আসে। মোদীর নির্দেশে ভারত সস্তায় সুতা পাঠাচ্ছে, যাতে বাংলাদেশের স্থানীয় টেক্সটাইল মিলগুলো টিকতে না পারে। ফলাফল, 4500টি টেক্সটাইল মিলের 30% উৎপাদন কমিয়েছে। এটি স্থানীয় শিল্প ধ্বংসের কৌশল। মোদী চান বাংলাদেশ আমদানি নির্ভর হয়ে তাদের পায়ের তলায় থাকুক। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশকে তিনি নিয়ন্ত্রণ করতে চান। কিন্তু নোবেলজয়ী প্রফেসর এই ফাঁদে পড়েননি। জাতীয় রাজস্ব বোর্ড 5টি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতার প্রবেশ বন্ধ করে দিয়েছে। স্থানীয় মিলগুলো ঘুরে দাঁড়াচ্ছে। এটি মোদীর বাণিজ্যিক আগ্রাসনের বিরুদ্ধে কূটনৈতিক পাথর। মোদীর সবচেয়ে পুরনো কৌশল হল তিস্তা নদী নিয়ে প্রতারণা। 2011 সালে পানি বন্টনের কথা ছিল, কিন্তু মমতা ব্যানার্জির নার পর মোদী চুপ। 14 বছর ধরে শুধু প্রতিশ্রুতি, কিন্তু তিস্তার পানি কমে মাত্র 200 কিউসেকে নেমেছে। উত্তরবঙ্গের কৃষকরা মরছে, ধান চাষ থমকে গেছে। আর মোদী, তিনি ব্যস্ত চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে। বাংলাদেশের জনগণ এখন বলছে, তিস্তার বদলে ইলিশ কেন পাঠাবো? মোদীর কৌশল শুধু বাণিজ্যে সীমাবদ্ধ নয়। ভারতীয় কোম্পানিগুলো আক্রমণাত্মক ডিসকাউন্টে পণ্য বিক্রি করে বাংলাদেশের বাজার দখল করছে, তারপর দাম বাড়াচ্ছে। কোকাকোলার মতো ব্র্যান্ডের পেছনে ভারতীয় কর্পোরেট সংযোগ আর গোপন নেই। কাস্টমস ও বন্দরে পরিকল্পিত বিলম্ব তৈরি করে পচনশীল পণ্য আটকে দেওয়া হচ্ছে। পেঁয়াজ, চালের রপ্তানি বন্ধ করে মোদী বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণ করছেন। এটি ইকোনমিক ট্রাঙ্গুলেশন উইথ এ ডিপ্লোম্যাটিক স্মাইল। হাসি মুখে শ্বাসরোধ। মোদীর আরেকটি চাল, ধর্মীয় ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচার। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতীয় মিডিয়া পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। কিন্তু মণিপুরে আগুন, মেঘালয়, নাগাল্যান্ডে বিচ্ছিন্নতাবাদ, সেখানে মোদীর মানবাধিকারের কথা কোথায়? মোদীর ডিভাইড অ্যান্ড রুল কৌশলের সামনে বাংলাদেশ আর চুপ নেই। প্রফেসর ইউনূস মোদীর ইটের জবাব দিচ্ছেন পাথর দিয়ে। প্রথম পদক্ষেপ, চীনের দিকে ঝুঁকে। তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে $2.1 বিলিয়ন চুক্তি হয়েছে। লালমনিরহাটে চিকেন স্নেকের কাছে চীনা প্রকৌশলীরা কাজ শুরু করেছে। নদী খনন, সেচ, বাঁধ নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ, এই প্রকল্প মোদীর দুঃস্বপ্ন। ইউনূসের কূটনীতি বলছে, তুমি শত্রুর মতো আচরণ করলে আমরা তোমার প্রতিদ্বন্দ্বীদের কাছে যাব। ট্রান্সশিপমেন্ট বন্ধের জবাবে বাংলাদেশ মিয়ানমার, চীন, থাইল্যান্ড করিডরে নজর দিয়েছে। কক্সবাজার, মোংলা, পায়রা বন্দর উন্নয়ন হচ্ছে। ভারতীয় সুতা বন্ধ করে স্থানীয় মিলগুলোকে বাঁচানো হচ্ছে। বাংলাদেশ এখন পাকিস্তান, তুরস্ক, চীন, ইন্দোনেশিয়া থেকে পণ্য আমদানি করছে। মোদীর একচেটিয়া বাজার শেষ। সন্ধ্যা ঘনিয়ে আসছে।
বৃষ্টির ছাট থেমে গেছে, আমের মুকুলের গন্ধ এখনো বাতাসে। প্রধান উপদেষ্টা অফিসের আলো আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। আলোকিত মানুষ প্রফেসর ইউনুস জানেন, মোদির কূটচালের বিরুদ্ধে এই লড়াই কঠিন। ভারতের প্রতিক্রিয়া, চীনের প্রতিশ্রুতি, আঞ্চলিক ভারসাম্য, সব জটিল সমীকরণের স্তূপ তার সামনে। কিন্তু তিনি ভয় পান না। তার পেছনে রয়েছে একটি জাতির শক্তি। ঢাকার রাজপথে, চট্টগ্রামের বন্দরে, বগুড়ার দইয়ের কারখানায় একটি বার্তা ছড়িয়ে পড়ছে, বাংলাদেশ আর মাথা নত করবে না। মোদির ইটের জবাবে ইউনুস পাথর ছুড়ছেন, আর এই পাথর রোদ বৃষ্টির এই এপ্রিলে দক্ষিণ এশিয়ার রাজনীতি বদলে দেবে।